কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করা হয় আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো ঘি। কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্যে শেষ অবধি আমার পাশে থাকুন এবং দেখে নিন। ঘি তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা দুধের সর। এই দুধের সর আমি যে দুধ নিতাম সেই দুধটাকে আমি জাল করে দুধের উপরে যে সরটা জমতো সেটাকে আমি তুলে নিতাম এবং একটা কৌটোর মধ্যে নিতাম এবং সেটাকে ফ্রিজে আমি রেখে দিতাম। এইভাবে প্রত্যেক দিন দুধ নিয়ে দুধের উপরের সরটাকে আমি তুলে তুলে জমা করতাম এবং ফ্রিজের মধ্যে রেখে দিতাম। এভাবে আমি দুধের সরটা নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু 15 দিনকার দুধের সর। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে দুধের সর ছটকে নেব এবং মসৃণ করে একটা মিশ্রণ তৈরি করে নেব। একদম মসৃণ করে আমি মেখে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি ঘি তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দুধের সর, যেটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখানে আমি এটা দিয়ে দেবো এবং ঘিটা আমি কিন্তু একদম হাই ফ্লেমে তৈরি করব। নাড়িয়ে নাড়িয়ে এই ঘিটাকে তৈরি করে নিতে হবে। ভীষণই সহজ উপায়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করতে হয়। আপনারা কিন্তু চাইলে এইভাবে আমার এই পদ্ধতিতে ঘি তৈরি করতে পারেন। সময় খুব কম লাগে আর এর জন্য কিন্তু কোনো রকম ঝামেলা নেই। আপনারা চাইলে অনায়াসে এইভাবে বাড়িতে ঘি তৈরি করে নিতে পারেন। আমি যখনই ঘি তৈরি করি আমি এই পদ্ধতিতে ঘি তৈরি করি। আর বন্ধুরা, আপনারা কি আমার মতো এই পদ্ধতিতে ঘি তৈরি করেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আপনারা ঘি তৈরি করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যে পদ্ধতিতে আমি ঘি তৈরি করি আপনাদেরকে দেখাচ্ছি, এই পদ্ধতি আপনাদেরকে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই কিন্তু অনেক ধরনের পদ্ধতিতে ঘি তৈরি করে, কিন্তু আমি যে পদ্ধতিতে ঘি তৈরি করি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে ঘিটাকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু কোনোভাবেই স্কিপ করলাম না, আমি প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনারা খুব সহজভাবে বুঝে নিতে পারেন। এবং কখনো যদি এই পদ্ধতিতে আপনারা বাড়িতে ঘি তৈরি করেন তাহলে কিন্তু সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তাই ভিডিও স্কিপ না করে আমি পুরোটাই দেখাবার চেষ্টা করছি যাতে আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারেন। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখুন আমি ঘিটা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। এই ওপরে যে ফেনা ফেনা ভাবটা দেখছেন এটা কিন্তু থাকবে না, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা চলে যাবে। পারফেক্টভাবে ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নেব। ঘি আমি ঠান্ডা করে নিয়েছি, ছোট্ট করে একটা বাটি নিয়েছি যাতে ঘিটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিতে পারি। প্রথমে আমি ঘিটাকে ছেঁকে নেব, তার জন্য একটা ছাঁকনা নিয়ে নিলাম এবং এইভাবে আমি ছাঁকনার মধ্যে ঘিটা দিয়ে দেবো এবং খুব সুন্দরভাবে আমি ছেঁকে নেব। দেখুন একটা স্পুন নেব এবং স্পুন দিয়ে চাপ দিয়ে এইভাবে আমি এক্সট্রা ঘিটা বের করে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে কিন্তু একবার হলো এই প্রসেসে আপনারা অবশ্যই ঘি তৈরি করার চেষ্টা করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ঘিটা আমি ছেঁকে নিয়েছি, দেখুন। এই ঘিটা এখন আমি একটা কাঁচের জারের মধ্যে নিয়ে নেব। তার জন্যে ছোট্ট করে নিয়ে নিয়েছি একটা কাঁচের জার। এই জারের মধ্যে আমি ঘিটা ঢেলে নেব। কাঁচের জারের মধ্যে আমি ঘিটা নিয়ে নিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং এইভাবে আমি স্টোর করে রেখে দেবো। তারপর যখন যেভাবে খেতে ইচ্ছা হবে আমি সেইভাবে এটাকে ব্যবহার করব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আজকের মতো আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।